দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। মা ফাতেমার চাঁদ আলে মুহাম্মদ, মা ফাতেমার চাঁদ আলে মুহাম্মদ, মওলা আলে নূরের আওলাদ। পাঞ্জাতনের চাদর ঢাকা পিয়ার সারা গায়, ওই পাঞ্জাতনের চাদর ঢাকা গসের সারা গায়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়। ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসে দুনিয়াতে প্রথম দিন, তাকে মারার জন্য, এই কাঁদার জন্য ডাক্তাররা মারে না এই দুনিয়াতে। আমার বাচ্চা কাচ্চা ঘরেতে জন্মগ্রহণ করলে কাঁদতে থাকে। আমার গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেদিন ধরনীর বুকে তাশরীফ আনেন এই দুনিয়াতে, এই প্রথম রোজার দিন, সেদিন চাঁদ দেখা যায় না। এই দুনিয়াতে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে। এই দুনিয়াতে তাকে দুনিয়াতে আসার আগে ওলি বলা হয়, কিন্তু কেন সেই সম্পর্কে লিখছে দেখুন। দুনিয়ায় এসে এসে তার দিল পরিচয়, দুনিয়ায় এসে এসে তার দিল পরিচয়। জন্মের আগে কেন ওলি বলা হয়, মা ফাতেমার ওই দুধের ছেলে। আর জন্মে সে আল্লাহ বলে কথা বলে, আর জন্মে সে আল্লাহ বলে কথা বলে। সত্য শিশু খায়নি কিছু, করছে উপবাস। আর কেমন করে জানলো সে চলছে রোজার মাস। সত্য শিশু খায়নি কিছু, করছে উপবাস। আর কেমন করে জানলো সে চলছে রোজার মাস। ও তার মধুর ঠোঁটে ফুটে ওঠে আল্লাহ নবীর নাম। সেদিন রাতে থাকে ইবাদতে, করছে দিন রাতে থাকে ইবাদতে, করে না আরাম। তার এমন সিরাত এমন সোরাত, হো বাহু যেন সুন্নাতে মুহাম্মদ। তার সুরাত সকল কার নকল ধরা নাহি যায়, ও তার সুরাত সকল কার নকল ধরা নাহি যায়। আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়, আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায়। ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়, ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায়। গৌস পাকের কত কারামাত আমরা শুনেছি কিতাবের মধ্যে। এই দুনিয়াতে তার আর একটা কারামাত এই সুরের মাধ্যমে কবি তুলে ধরেছেন। একদিন গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বগদাদ নগরী খেলা করছেন, আর একটা বাপ আর একটা মা তার অকালে একটা ছোট্ট বাচ্চার প্রাণ হারিয়েছে। সে কাঁদতে কাঁদতে যখন যাচ্ছে, তার এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, তার ওই বাচ্চার মৃত্যুটা সহ্য করতে পারছে না। আর একজনকে ওই এলাকার লোক একজন সেই বাপ মাকে বলে, শোনো শোনো, এই বাপ মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না। ওই পাশের এলাকায় কিছু বাচ্চা ছেলে খেলা করছে। ওই বাচ্চাদের মধ্যে একটা ছেলে আছে যার নাম হলো আব্দুল কাদের। এই বাচ্চাটার কাছে তুমি যাও। এই দুনিয়াতে এই বাচ্চা অনেক কিছু কারামাত দেখায়। কেমন খেলা করছে, গৌস পাক এবং কিছু সাথী সঙ্গীদের নিয়ে ওই গোল করে একটা রাউন্ড করে খেলা করছে। একজনের লাইন আসছে, একজনের দান আসছে, বলছে একজনা বলছে মার যা, তো সেই একজনা দাঁড়িয়ে বলছে মার যা, তো সবাই শুয়ে পড়ছে আর মরে যাচ্ছে। আর যখন আবার বলছে উঠ যা, জিন্দা হো যা, আবার কিন্তু উঠে যাচ্ছে। কিন্তু গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বলছেন যে মার যা, সবাই অরিজিনাল মরে যাচ্ছে। তো সেই লোকটা দেখে যখন এই ঘটনাটা দেখতে পেল, গৌস পাকের যখন লাইন আসছে, গৌস পাক যখন বলছে সবাই অরিজিনাল মরে যাচ্ছে, আবার জিন্দা হতে বলছে, আবার জিন্দা হচ্ছে, তো সেই লোকটা যখন দেখে ওই মা বাবার কান্নাটা সহ্য করতে পারে না। শোনো, এই গৌস পাক বলে আব্দুল কাদের বলে একটা ছেলে এরকম খেলা করছে, আর সে যখন বলবে মার যা, ওই সব ছেলের সঙ্গে ওই মরা ছেলেদের সঙ্গে তোমার মরা ছেলেটাও ঢুকিয়ে দেবে। দেখো কি হয়। আর যখন উঠ যা যখন বলে সবাই উঠে পড়ে, তাহলে তোমার ছেলেটা যদি জিন্দা হয়ে যায় ওই বাহানায়, তো সেদিন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। কিছু ছেলের সাথে খেলা করে
করে কিছু ছেলের সাথে জিলান খেলে বাগদাদেতে কিছু ছেলের সাথে জিলান খেলে শিশুকালে তারা মুর্দাকে জিন্দা করা খেলা খেলে তারা মুর্দাকে জিন্দা করা খেলা খেলে আর এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধুই খেলা নয় এই এক ব্যক্তি দেখে এই খেলা তো শুধু খেলাই নয় আর জিলানের ইশারায় মুর্দা আবার জিন্দা হয়ে যায় আব্দুল কাদিরের ইশারায় মুর্দাগুলো জিন্দা হয়ে যায় ওই মাঠের ধারে সেদিন তখন ওই মাঠের ধারে একটু দূরে সেদিন এক ছেলে মরে যায় এক ব্যক্তি বলে যাও গো চলে জিলান ওই মাঠেতে খেলায় আর সেই মুর্দা ছেলেকে জিন্দা করে আঙ্গুলের ইশারায় আব্দুল কাদির মুর্দা ছেলেকে জিন্দা করে আঙ্গুলের ইশারায় তোমার মরা ছেলে সে খেলার চলে যদি জিন্দা করে দেয় তারপর কি হয় তখন সাথে সাথে মরা ছেলে তখন মরা ছেলে নিয়ে কোলে মা বাপ ছুটে যায় যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয় যারা খেলার ছলে মরেছিল তাদের পাশে রেখে দেয় জিলান হুকুম দিল তারা উঠে গেল জিলান হুকুম দিল যারা শুয়েছিল তারা সবাই উঠে যায় শুধু সেই মৃত ছেলে রইল মৃত জিন্দা নাকি হয় গস পাক দেখে সবাই উঠে গেল কিন্তু একটা বাচ্চা কেন শুয়ে আছে একটা বাচ্চা কেন ওঠে না গস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে একটা বাচ্চা ওঠে না তখন এই পায়ের আঙ্গুলের ইশারা করে এই মুর্দা উঠ যখন এই কথা বলে তখন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন জিলান হুকুম দিল যারা শুয়েছিল সবাই উঠে যায় শুধু সেই মরা ছেলে রইল শুয়ে জিন্দা নাগি হয় সেই মরা ছেলে রইল মৃত জ্যান্ত নাগি হয় রেগে বলে জিলানী তুমি কি শুনতে পাওনি গস পাক বলছে রেগে বলে জিলানী তুমি কি শুনতে পাওনি পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই পায়ের আঙ্গুল দিয়ে একটু নাড়া দেয় যখনই ওই মুর্দা ছেলে জিন্দা হলো গৌসের পায়ের ছোঁয়ায় সেদিন মুর্দা ছেলে জিন্দা হলো ওই আঙ্গুলের ইশারায় আলিফ নূরে প্রদীপ জ্বলে সোনার মদিনায় আলিফ নূরের প্রদীপ জ্বলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো বাগদাদে চমকায় ওই মদিনার জ্যোতি দেখো